এক্সট্রিমলি সরি। আমি আসলে অনেক বছর পর গ্রামে আসছি তো, এখানকার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য থেকে নিজেকে কন্ট্রোল করতে পারিনি। জানেন, আমি একটা সাদা গরু দেখছি। আমি ভাবছি ফেসবুকে যেন একটা রিলস বানাবো, ক্যাপশন দিব, গরুর কান ধরে টান দিলাম। ও মা, আমি যেই গরু কান ধরে টান দিতে গেলাম অমনি গরু আমাকে ধাওয়া করলো, আর আমি ভয়ে দৌড় দিলাম, আর তারপর আপনার সাথে ধাক্কা খেলাম। এই, তুই কোথায় গিয়েছিলি? বাস থেকে নেমে ভিডিও করতে করতে কোথায় চলে গেলি? আর তুই তো এই গ্রাম কিচ্ছু চিনিস না। তুই যদি হারিয়ে যেতি তাহলে আমি তোকে কোথায় খুঁজে পেতাম? আরে আম্মু, এখন তো স্যাটেলাইটের যুগ। হাতে একটা মোবাইল থাকলে তুমি যে কোনো প্রান্ত থেকে তোমার গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবে। এই ছেলে, তুমি আমার লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? আন্টি, আপনি কিছু মনে করেন না, আসলে আমার মাথা তখন অনেক গরম ছিল তো, আপনারা কি কইতে কি কয়ে ফেলাইছি, আমারে মাফ করে দেন। চলেন, আপনি কোন বাড়িতে যাবেন আপনারা আগাই দিয়ে আসি। এই ছেলে, তখন তোমাকে আমি আমার লাগেজটা নিতে বলেছিলাম, কিন্তু তখন এমন একটা ভাব ধরলে মনে হলো যেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। আবার এখন তুমি লাগেজটা নিতে চাচ্ছ, তোমার মতলবটা কি? হ্যাঁ, কোনো খারাপ মতলব নাই তো, সুমতলব আছে। তো সুমতলবটা কি? আন্টি, আমার মতলবটা হইতাছে আপনাকে সাহায্য করা। আপনারা হইতাছেন আমগো গ্রামের মেহমান, আমগো গ্রামের মেহমানদের যত্নদি করা তা আমার কর্তব্য, দায়িত্ব। আর তাছাড়া মেহমান সবসময় আল্লাহর রহমত নিয়ে আসে, আমি রহমতটা নিতে চাইতাছি। আল্লাহর নাম নিয়ে যাত্রাটা শুরু করেন, আমি আপনাকে পিছনে পিছনে আইতাছি। আচ্ছা ঠিক আছে, এসো। আয় আয়। তুমি গাইতে কোনো অসুবিধা হয় নাই তো? সমস্যা হয়নি মানে? বাস থেকে নেমে একটা অটো, রিক্সা, ভ্যান কিচ্ছু পাইনি। আমার এতটা পথ হেঁটে আসতে আসতে তো আমার জান বেরিয়ে গেছে। লাগেজ নিয়ে এগুলো নিয়ে আসা যায় বলো? তাও ভাগ্য ভালো, আল্লাহর অশেষ রহমতে এই ছেলেটাকে। কি ব্যাপার, ছেলেটা কোথায় গেল? এই তো দেখলে, সেদে উপকার করতে এসে এখন আমার লাগেজটা নিয়ে ভেগেছে। আরে এর মধ্যে আমাদের মা মেয়ে দুজনের কত দামি দামি জিনিস ছিল। আমার ছেলেটাকে দেখে প্রথমেই সন্দেহ হয়েছিল। সন্দেহ করার কিছু নাই, রাস্তায় আমার এক বন্ধুর লগে দেখা হয়েছিল, হ্যাঁ আমার ধাক্কা মেরে পানির মধ্যে ফালাই দিছে, সেই জন্য আবার রেডিও আইতে আইতে একটু দেরি হয়ে গেছে। এই যে আপনাকে লাগেজ। আরে সুজন, তুই? নানি, আমি। নানি, তুমি ওনাকে চিনো? ও চিনবে না গে, ও তোর বড় খালার পোলা সুজন। সুজন? বড় আপার ছেলে? এত বড় হয়ে গেছে? সেই ছোট্টবেলায় দেখেছিলাম, তখন কত ছোট ছিল, আর এখন বড় হয়ে একদম চেহারা চেঞ্জ হয়ে গেছে। এর জন্যই তো চিনতে পারিনি। শোন, আসা যাওয়া না থাকলে অতি আপন জন দূরের মানুষ হয়ে যায়। তুই তো হে 15-20 বছর আগে আইসত, আর তো গ্রামে আহস নাই, চিনবি কেমনি? আসসালামু আলাইকুম খালাম্মা, কেমন আছেন? এটা রিয়া, আমাকে সেই ছোট্ট রিয়া। এ রিয়া, তোমার মনে আছে তুমি যে আমাকে নানি গো বাড়িতে সেই ছোটবেলায় বেড়াইতে আসছিলে এরকম বৃষ্টির দিনে? আয়ো তো তুমি এই উড়ানের মধ্যে পিছলা খেয়ে পড়ে গেছিলে গা। এরপর যে তোমার কি কান্দা, আর তোমার কান্দা থামানোর লেগে আমি এরকম 100 বার আচার খাইছি, এরপরে তুমি কান্দা থামায় হাসছিলা। পড়ে গেছে না কি করেছে আমার মন নেই, তবে এইবার যখন গ্রামে এসেছি এবার অনেক মজা করবো, তাই না নানি? আচ্ছা ঠিক আছে। কি রে সুজন, তোর হাতে খালি জগ, এইসব কি কি? তুই খালি জিনিস নিয়ে কি লিগে আইছ? আর তোর মা যে ডিম দিব কইছিল, ডিম কো? ওগুলো সব কোথায় গেল তোমার নাতনিরে জিজ্ঞেস করো। আম্মায় ডিম দিয়া দিছিল, এই জগ বইরা দুধ দিয়া দিছিল। তোমার নাতনি গ্রামের মনোমুগ্ধকর পরিবেশ মোবাইলে ধারণ করার লেগে দৌড়াদৌড়ি করতেছিল, গরুরে যে কান বলা দিছে, গরু দিছিল গুতা, তারপর দৌড়ে এসে আমার ঘাড়ের উপর পড়ছে। এরপরে শেষ, আমার ডিমও গেছে, আমার দুধও গেছে। এইসব তুই কি কইতাছস? তু তোর দুধ ডিম, আমার নাতিন রে তো আবার গরুয়ে গুতা দেয় নাই। আরে নানি, আমি এমন যে দৌড় দিয়েছি গরু আমাকে গুতাই দিতে পারেনি। আর নানি, একটা কথা বলো তো, গ্রামে যদি এত গরু থাকে তাহলে আমি ঘুরতে যাব কি করে? শুনছো নানি, তোমার নাতনির কথা শুনছো? গ্রামের মধ্যে গরু থাকবো না, গরু থাকবো কি শহরে? আর আমার কথা হইছে গরুরে কান বলা দেওয়ার দরকারটা কি? তাহলে তো গরু গুতা দিবই। আচ্ছা ঠিক আছে, যাও, আমি তোমারে পুরা গ্রাম ঘুরে দেখাবো।
কইতাছে যা যা কিডি নিয়ে রান্না করে রেখে দিয়ায়। আম্মা আমি আজকে একটু নানিকে বাড়িতে যাই, তুমি কিছু দিবা না? এই বৃষ্টির মধ্যে নানি করবার যাওয়ানোর কোনো দরকার নাই। কিছু একটা দেও, এখন লয়ে যাই। কিছু নিতে হইব না। আর এই বৃষ্টির মধ্যে তুই যাবি কেমনে? আর তোর মামা তোর খারাপ বললে অনেক কিছু কিনছে, আমগর কিছু দাম লাগবো না। আইসা আম্মা, কইতেছিলাম কি, তুমি তো খালার বড় বই না, তো খালারে তুমি আঙ্গ বাড়িতে উড়াইতা। আমগর বাড়িতে উঠা কি করবো? মার বাড়িতে উঠছে উঠুক, কয়দিন পরে আমগর বাড়িতে বেড়াইতে বলে। আর তুই বেশি কথা কইতাছিস কেন? তোরে কইছি না লাড়কিটি নিয়ে রান্না করে রাইখাইতে। ও আম্মা, কইতাছি কি, আঙ্গ গাছের একটা কাঁঠাল পাইরা খালার লেগে লয়ে যায়। তোর সমস্যাটা কি? কখন থেকে আমার কানের কাছে জ্ঞানের প্যানের করতে আসছ? অন্য সময় তো তোরে আমি ঠেল্লা পাঠাইতে পারি না। অনেক করে যাওয়ার লেগা পাগল হয়ে গেছে। ও মা, তোমার বোনের মাইয়া না গেলে আমার কি? আমার আইসে রাগ দেখাইতে। ঠিক আছে যাও, তুমি যাও, আমি লাড়কি গুলো উড়ে দিতেছি। তাড়াতাড়ি যা কইলাম, বৃষ্টিতে আমার লাড়কিটি ভিজে যাইতাছে। বাগনে, এই বৃষ্টির দিনে কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়াটা যে কি মজা। কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাওয়া যায় কিভাবে? হাই রে, তোমরা যারা শহরের মানুষ, তোমরা খাওয়ার মজাটাই তো জানো না। এই যে আমি যেমনে যেমনে খামু, তুমি খালি এমনি খাইবা। কি রে তোরা বলেছিস কা? এই যে শোনো, প্রথমে করবা কি, এক মুঠ মুড়ি লইবা। লও লও মুড়ি লও, লইছো না? এরপর এই যে মুড়িটা মুখে যাও। এই জায়গা থেকে এক পিস কাঁঠালের কোষ নাই, এই যে এমনে চাবাও 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 চাবাই দিল লাও। আমার নাতিন কালার যেমন কাউলিন কালাই। কেমন লাগতেছে মা? খুব মজা। কি কাঁঠাল দিয়া মুড়ি খাওয়াইতাছে? হ্যাঁ, আমারে থুইয়া। এই তোর কোন সকালে আনার কথা? হ্যাঁ, আর এখন তুই এই বৃষ্টির মধ্যে আইছস না? নানি, তুমিও আমারে বকতাছো? আমার কিন্তু আওয়ার সময় আমার অনেক বকছে। আরে তোর মা কি তোরে খালি খালি বকছে? বকা খাওয়ার মতো কাম করছো, সেই লিগে না বকছে। দেখছো তোমার বলাই কি কয়, এই মা খালায় সবাই হইতাছে তার বোনের পক্ষে। আচ্ছা বাদ দাও তো। এই তোমার না কথা ছিল আমাকে গ্রামটা ঘুরিয়ে দেখাবে? চলো, আমি এখনই গ্রাম ঘুরে দেখবো। চলো। এই বৃষ্টির মধ্যে কেমনে গ্রাম ঘুরে দেখাই? নানি, তুমি সেইটা যাইতাছো কি? বৃষ্টিটা শেষ হোক, বৃষ্টিটা শেষ হইলে তারপর রিয়ারে নিয়ে গ্রামটা ঘুরে দেখো। তাহলে একটা কাম করি, আমিও গিয়ে রেডি হয়ে যাই, তোমরা কিনা আবার রেখে যাইবা না, ঠিক আছে? এমনি নাচেন না বুঝি, আবার পাইছে ঢোলে বাজে। কি এনে দাঁড়ায় দাঁড়ায় কি ভাবতেছো? যাইবা না? কিন্তু সুজন, আমাকে একটা কথা বলো তো, তুমি কি পড়াশোনা করো না? আমার দেখে কি মনে হয়? কি মনে হবে? মনে হয় 8 পাস অথবা এসএসসি পরীক্ষা দিছো। আসলে কি জানো রিয়া, আমরা তো গ্রামের অতি সহজ সরল সাধারণ মানুষ। তোমরা শহরের মানুষের মতো আমরা 2-4টা ইংলিশ কইতে পারি না দেখা সবাই আমগরে অশিক্ষিত মনে করে, আনস্মার্ট মনে করে। কিন্তু তুমি এটা জানো না যে গ্রামের শতকরা 80% মানুষ এখন শিক্ষিত। আমার তো বাপ নাই, আম্মার সব কাজে আমি সাহায্য করি। সব কাজকর্ম শেষ করে 45 কিলোমিটার রাস্তা হাইটা ভার্সিটিতে যাই। আমি অনার্সে পড়ি। গ্রেট, শুনে খুব ভালো লাগলো। সুজন, ওইখানে ছেলেমেয়েরা কি খেলছে? ওরা ইসিং বিসিং খেলতেছে। এটা হইতেছে মেয়ে মানুষ গো, একটা মজার খেলা। মাঝে মাঝে সময় পেলে আমিও খেলি। তাই নাকি? চলো আজকে আমিও খেলবো। তুমি খেলবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো।
কথা ভুলে গেছিলাম রে, কিছু মনে করিস না। হ্যাঁ, কিছু মনে করিস না। এখন যেহেতু তুমি আমার লই আসো নাই, তুমি কান ধইরা 10 বার উঠবস করবা। চিন্তা করছো এটা কোনো কথা হইলো? হ্যাঁ, একটা শর্ট করে দিবি, বাচ্চা মেয়ের সামনে আমি কান ধরে উঠবস করবো? যেটা কইছো ওটা করো। হ্যাঁ সেটাই তো, ও তোমাকে কান ধরতে বলছে, তুমি কান ধরো। যেহেতু তোমাকে নিয়ে আসো নাই, সো তোমার শাস্তি এটা। তোর পড়াশোনার কি খবর? ভালোই চলতেছে। হ্যাঁ, এরকম ভালোই চলতেছে। এই বছরে ফেল করছে। কি সুজন, তুমি তো আমাকে বাড়িতে আসলে বসতেই চাও না, এখন দেখি বাড়িতে যাওয়ার নামই নিতেছো না। কেন সুজন যাইবো কেন? হ্যাঁ, ওর খালা তো বোন খালা আইছে, সুজন হেনেই থাকবো। ঠিকই তো কইছে, ওর যাওয়া দরকার, কেউ থাকুক। আরে সাবিনা আর রিয়া যতদিন আছে ও থাকুক না এই জায়গায়। কি সুজন, থাকবা তো? ওই ওর মনে জাল লাগছে, আরে পানি দে, পানি দে, পেন দে, পেন দে। আমি তো তরকারিতে বেশি মরিচ দেই নাই। ভাবি, তোমার তরকারিতে ঝাল দেওয়ার জন্য না, রিয়া যাই খায় তাতেই ওর ঝাল লাগে, এটা নতুন কিছু না। ও মাই গড, আমার প্লেটের মাংস আর ডিম কোথায় গেল? হায় হায়, আমার প্লেটেও তো মাংস আর ডিম আছিল, কই গেল? বিড়াল খাইয়া ফেলাইছে। বিড়াল খায়া ফেলছে তাই না? তাইলে তোমার মুখে কি? বার করো দেখি। আমার মামি যে ডিম দিছে আমি ওইটা খাইতেছি। ও আচ্ছা, তার মানে তোমারে যে ডিমটা দেওয়া ছিল তুমি ওইটাই খাইতেছো তাই না? তোমারে যে ডিমটা দেওয়া ছিল ওইটা কি আবার ডিম পারে নাকি যে একটা থেকে তিনটা হয়ে গেছে? তুমি আমার আর রিয়াপুর ভাগে ডিমটা খাইতেছো, বাইর করো কইতাছি। হায় হায়, দেখছো আপু, আমাগো ভাগের মাংসগুলো তো চুরি করছে ঠিকই, না খাইতে পাইরা ভাতের নিচে লুকায় রাখছে। সুজন, তুমি চুরি করলে কেন? মামিকে বলেই তো মামি তোমাকে আরেকটা ডিম দিত। আরে আমি তো চুরি করি নাই, এটা হইতাছে আমার মাংস। এই যে বেলি হইতাছে আমার প্লেটে খাবার চুরি করে, এই জন্য আমি ভাতের নিচে লুকিয়ে রাখছিলাম। মিথ্যা কথা বলো না সুজন, তুমিই চুরি করেছো। দেখো, আমি এত কথা যাই না, তুমি আমার ভাগের ডিমটা খাই ফেলছো, আমার 20 টাকা দেওয়া লাগবে। একটা ডিমের দাম কয় টাকা রে? একটা ডিমের দাম 10 টাকা, বড় জোর 12 টাকা। তুই 20 টাকা চাইতাছিস কি লিগা? কেন, রান্না করতে মশলা লাগে নাই? ওরে বাপরে, মশলা লাগে না? মশলা কি তুই কিনছস নাকি মামা কিনছে? শোনো, আমার একটু টাকা দিতে হবে, নাহলে আমি তোমাকে ছাড়বো না। তাহলে চাইরো না, আমি কেউ টাকা দিতে পারবো না। আমার টাকা দেওয়ানি লাগবে। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের প্লেট থেকেও ভাইজান এরকম খাবার চুরি করে খেয়ে ফেলতো। তখন আমি আর আপা দুজনে মিলে কি কান্নাকাটি করতাম, কান্নাকাটি করে ভাইজানের কাছ থেকে টাকা উসুল করতাম। আসলেও আগের দিনগুলো কতই না ভালো ছিল। আমরা 3 ভাই বোন আর বাবা মা মিলে কতই না দুষ্টামি, কতই না খুনসুটি করতাম। 3 ভাই বোন মিলে মারামারি করতাম, ঝগড়া করতাম। এই লেগে অবশ্য মায়েরও খাইছি। একজন আরেকজনকে দেখতে পারতাম না, কিন্তু দিন শেষে কি কেউ যদি একটু দূরে থাকতো আমরা থাকতে পারতাম না। এর এই কয় ভাই বোনের ভালোবাসা। শোনো নাতিরা, তোমরা ঝগড়াঝাটি করো না। আর শোনো, সুজন যদি টাকা না দেয় আমি তোমার টাকা দিব, সেই টাকা দিয়া তুমি মজা কিনা খাইও। ও দাও, ও খাও। মজা? মজা আবার কি? আমি তো অনেক খাবার খেয়েছি, তো মজা তো কখনো খাইনি। সুজন, তুমি কি আমাকে মজা কিনে খাওয়াবে? হায় হায়, দেখো ভাইয়া, আপু মানে মজাই চিনে না। হাসিস কি লিগা? মজা নাই শুনতে পারে, সমস্যা নাই। রিয়া যদি মজা না চিনে, আমি রিয়ারে মজা কিনা খাওয়াবো। মজা চিনাই তুমি, আমারও কিন্তু খাওয়ান লাগবো। ওই কি আমার কাছে 20 টাকা চাইছিস না? আবার তোর আমি মজা কিনা খাওয়াবো। হ্যাঁ, কেন, তুমি আমার ভাই লাগো না? আমি কইলাম যে বৃষ্টির মধ্যে বের হওয়ার কোনো দরকার নেই। বের হয়েছি, বেশ করেছি। বের হয়েছি, বেশ করেছি। এই যে এটাই আমগো বাড়ি। বাহ, তোমাদের বাড়িটা তো খুব সুন্দর। আন্টি কোথায়? আন্টি, আন্টি। আরে আম্মাই মনে হয় বাজারে গেছে, বুঝছো? কি? তার মানে কি আন্টি প্রতিদিনই বাজারে যায়? আরে না,
আম্মাই কি সব সময় বাজারে যায় না? বাজারে তো যাই আমি। আজকে আমি বাড়িতে আসছিলাম না তো, এর লেগে মনে হয় বাজারে গেছে। ও জানো, নানির বাড়িতে এসে আমার একদমই ঢাকায় যেতে ইচ্ছে করছে না। মন চাচ্ছে সারাটা জীবন এখানে থেকে যাই, কিন্তু কি করব বলো তো, যেতে তো হবেই। তাহলে একটা কাজ করো, গ্রামে থাইকা যাও। সেটা তো সম্ভব না, তবে আমার ইচ্ছা আছে আমি প্রতি বছর 2-1 বার গ্রামের বাড়িতে আসব। আর গ্রামে না আসলে এখানকার মাটি, আত্মীয় স্বজনের স্নেহ, আদর, ভালোবাসা সব কিছু থেকে বঞ্চিত হতাম। আর শোনো, শুধু আমিই আসলে হবে না, তোমাদেরকেও আমাদের বাড়িতে যেতে হবে। আমি তো যাবই। জানো, আব্বা আমারে কইছে আমার ফাইনাল পরীক্ষাটা শেষ হলে বলে আমার 1 মাসের লাগে তোমাকে বাড়িতে যেতে দিব। আমি তোমাকে বাড়িতে গিয়ে তোমাকে গাড়ি দিয়ে ঘুরবো, চিড়িয়াখানায় ঘুরতে যাবো, আর কি করবো জানো, চাইনিজ রেস্টুরেন্টে যাবো খাওন খাইতে। সুজন, তুমি যাবে না? আমার তো আর সামনে ফাইনাল পরীক্ষা নেই, সে আমি 1 মাসের ছুটি লয়ে ঢাকা বেড়াইতে যাব। ও আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি প্রতিদিন যেরকম তোমার নানির বাড়িতে দুধ, ডিম, শাকসবজি সব কিছু নিয়ে আসো, সেরকম আমাদের বাড়িতেও এসব নিয়ে আসবে। এই কথাটা কিন্তু তুমি খারাপ কও নাই। তাহলে একটা কাজ করতে পারি, প্রতি সপ্তাহে তোমার লেগে অনেক জিনিসপত্র নিয়ে গেলাম, আর তোমারও দেখে আসলাম। এই ভাই, এই তুই কি কইলি? তুই ঢাকায় যাবি রিয়াপুরে দেখতে? ওই বেশি পাকটামি করো, স্কিল লিগা একটা শটকোনা দিব তোরে। ওয়াও, কি সুন্দর। সুজন, ওরা ওখানে কি করছে? মাছ ধরতাছে। মাছ ধরছে? আমিও না ধরবো? তুমিও মাছ ধরবা? জানো, আমার না খুব ইচ্ছা ছিল আমি গ্রামের বাড়িতে এসে পুকুরে মাছ ধরবো, তারপর একসাথে সবাই মিলে খাবো। কিন্তু আপু, তুমি কি মাছ ধরতে পারো? পারবো না কেন, 100 বার পারবো। আচ্ছা শোনো না, ওরা মাছ ধরে কি করবে? মাছ ধরে আর কি করবো? হয় বাজারে নিয়ে বেচা দিব, আর না হয় সবাই মিলে পিকনিক করব। ওয়াও, পিকনিক করবে? আমরাও পিকনিক করব। কিন্তু ওরা তো আম করে পিকনিকে নিব না। নিবে না? কেন নিবে না? আমরাও টাকা দিব। আরে বাবারে, সব জায়গায় টাকার বড়াই না। এই যে ওরা মাছ ধরতেছে না, ওরা এখন সবাই মিলে মাছ ধর, এরপরে কেউ কারো ঘরে থেকে যায়, কেউ চাইল আনবো, কেউ ডাইল আনবো, কেউ তেল আনবো, তারপর সবাই একলগে মিল্লা পিকনিক করবো। আমরা টাকার পরিবর্তে ওদেরকে চাল, ডাল যা লাগে সব কিছু এনে দিব, তাহলেই তো হলো। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় হইল, কিন্তু এখন যে পরিমাণে বৃষ্টি, তুমি তো এই বৃষ্টির মধ্যে মাছ ধরতে যাইতে পারবা না। আমি বৃষ্টিতেই মাছ ধরবো, চলো তো। আরে দাঁড়াও, কইলেই হইলো নাকি? তোমারে নিয়ে আমি বৃষ্টির মধ্যে ভিজাই, আর মামা এসে আমারে চেঁচা দেখ না। আল্লাহ, মাছ ধরবা? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি সাথীরা নিয়ে আইতাছি, আয়ো। কফি। কফি? কি ব্যাপার, এত রাতে তুমি কফি কোথায় পেলে? তুমি আমার কাছে কফি খাইতে চাইছো, বেশি কিছু তো খাইতে চাও না। তুমি কফি খাইতে চাইছো আর আমি আনবো না? শোনো, এটা কি করছি জানো? দোকানে গেছি, তোমাকে বিদেশি কফি তাহলে পাওয়া যায় না, ছোট ছোট প্যাকেট আছে না কফি, এই ছোট প্যাকেট একটা কিনে আনছি, আইন না গরম পানির মধ্যে মিশায় গরুর দুধ দিছি, খাঁটি গরুর দুধ দিয়া বানাইয়া তারপর তোমার লেগে আনছি। এখন তুমি খাইবা, খাইয়া তারপর আমার কইবা কেমন হয়েছে। খাও। ছি, এত বাজে কফি! এমন বাজে কফি আমি জীবনও খাইনি। কফি বাজে হইছে? তাহলে কি, আমি কি মিথ্যা বলছি? আমার কথা বিশ্বাস না হলে তুমি নিজেকে দেখো। না না থাক, তুমি কইছো বাজে হইছে, তার মানে এই কফি বাজে হইছে, এই কফিটা আমি ফালাই দিই। আরে না না না, আমার কথা ফেলে দিবে কেন? নিজে টেস্ট করে দেখতে পারো না? খাও খাও। কফি তো না, মানে কফি তো ঠিক আছে, আসলে হয়েছে কি, আমরা গ্রামের মানুষেরা এরকম কফি খাই, তোমরা তো বিদেশে আছিলা, বিদেশি কফি খাইছো না, এর লেগে মনে হয় টেস্টটা বিশ্রী লাগতেছে না? আরে বুদ্ধু, তোমার কফি এক্সিলেন্ট হয়েছে, খাও তো।
এক্সিলেন্ট হইছে অনেক মজা হয়েছে, খাও। সত্যি? হ্যাঁ খাও। আরে আরে এই বোকা তুমি, এরকম পানির মতো ঢুকঢুক করে কি কফি খায়? বোকা ছেলে একটা। আমাকে ঠেলা খাইয়ে ফেলাইছি। খাও খাও। মামা তুমি মিথ্যা কথা বলছো কেন? আমি নিজের চোখে দেখেছি তুমি কাঁচা ঘরের গুটি পাকা করে ঢুকিয়েছো। ঠিক আছে, আমার বাগনি যখন কইছে যে এটা কাঁচা ছিল, আমি এটা নিয়ে আসলাম। এই যে দেখছস বেলি, তোর আব্বার কাণ্ডটা দেখছস? মানে আমরা যে এতক্ষণ কইলাম আমগো কথায় কোনো পাত্তাই দিল না। আর এই যে শহরের ভাগ্নি একবার বলা মাত্র পাকনা ঘর থেকে কাঁচা করে নিয়ে আসছে। এটা কিন্তু ঠিক না মামা। কি ব্যাপার? নিশ্চয়ই ভাইজান গুটি চুরি করেছে। আরে গুটি চুরি করা তো ভাইজানের পুরনো অভ্যাস। কি মামার গুটি চুরি করার অভ্যাস আছে? আমি না হয় গুটি চুরি করা এটা আমার একটা পুরাতন অভ্যাস। তাই এখানে কিন্তু অনেকে আছে এই খেলতে বসা চুরি না ডাকাতি করতো, আর যদি খালি ধরা পড়তো তাইলে হাউ মাউ করে কান্দা ভারী মাথা তুলতো। ভাইজান তুমি পুরনো কথা তুলে কিন্তু আমাকে এখন লজ্জা দিবে না। রিয়া মা, এই যে ইনি হচ্ছে তোর বড় খালা। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম মা, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। অনেক বড় হয়ে গেছো। আই সুজন, তুই সেই সকালবেলা আইসোস, এখনো বাড়ির যাস নাই, রাইত হয়ে যাইতেছে। সেই সকালবেলা তো আইতেই চাইতেছিলি না, এখন তো যাওয়ার কোনো নাম নাই। চল বাড়ি চল। আম্মা, আমি তো মামার লগে সবার লগে লুডো খেলতাছি, আমি এখন বাড়িতে যাইতাম না। আরে না না, পরে খেলবি, এখন চল। ও আম্মা, আমি একটু খেলি, কালকে সকালে যাবো। আরে না, খাবারগুলা নষ্ট হয়ে যাবো। তুই যে নানির বাড়িতে থাকবি এটা আমারে কইছস, তাহলে তো আমি রান্না করতাম না। খাবার নষ্ট হয়ে যাবো বাবা, চল আমার লগে। আহা আপা, পোলাটা যখন থাকতে চাইতেছে তুই তো জোরাজুরি করতেছিস কে? থাকুক না, আর তুইও থাক। হ্যাঁ আপা, তুইও থাক না। আমরা কতদিন পর ভাই বোনেরা সবাই একসাথে হয়েছি, খুব মজা হবে। না রে, আজকে যাই, লাগলে কালকে আবার আমু। আর তুই তো আমার বাড়িতে বেড়াইতেই যাবি। বড় আপা, আপনি এরকম করতেছেন কেন? আপনি বসেন, সবার লগে গল্প গুজব করেন, আমি আপনাকে ওদের জন্য চা বানায় নিয়ে আসি। আইরিনা, আসলে তো তুই এরকম করতেছিস কে? হ্যাঁ, এতদিন পর সবাই আইছে, একটু বলবি, গল্প গুজব করবি, যাবিনি পরে। মা আজকে না, কালকে আমু। আর সুজন সকালেই আইব। আজকে যাই মা, এই চল। আজকে মনে থাকে গেলে কি হয়ে দিত? আচ্ছা ঠিক আছে, লও দেখি তোমার কি খাবার রান্না করছো, সব খাবার খাই আমি তোমার উদ্ধার করতেছি। তোরা খেলা খোলা বন্ধ কর, মেলা রাইতেছে, খাইতে চলবি, যা এটা বন্ধ কর। আচ্ছা মা, ভাইজান বাবার হাতের লাগানো যে ফল গাছগুলো ছিল সব কেটে ফেলেছে কেন? ওই গাছগুলোর বয়স হয়ে গেছে, আগের মতো আর ফল ধরে না, তাই ভাবছে ওই গাছগুলো কাইটটা ওই জায়গায় আবার নতুন চারা লাগাইব। সুজন, এই সুজন, মা সুজন কি তোর এখানে আইছে? আইছে। আচ্ছা তোরে আমি একটা কথা কই, তুই পোলাটারে এরকম বোকা জোকা করস কে সব সময়? বকাঝকা করি? কে বকাঝকা করে? আমি বকাঝকা করি? আসমান থেকে বললো, কিছুই জানে না। আচ্ছা পোলাটার বাপ মরা, এতিম পোলা, তুই ওর লগে সারাক্ষণ এরকম বকাঝকা না করলে পারস না? হ্যাঁ, সুজন ছাড়া তোর কে আছে ক তুই? আচ্ছা মা, কত তোমার এইসব কথা কে কইছে? আর কে বলবে? সুজন বলেছে তুমি নাকি ওর সাথে খুব রাগারাগি করেছো, ওকে বকাঝকা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো। আচ্ছা আপা, কেন তুমি এরকম করলে ওর সাথে? আমার না তোমার উপর খুব রাগ লেগেছে। আল্লাহ রে আল্লাহ, আমার পোলাটা এত মিছা কথা কয়, এত অল্প বয়সে সে মিছা কথা শিক্ষা গেছে। সব সময় আমি তার এইটা ওইটা দিয়া কই যাই একটু নানির বাড়িতে দিয়ায়, সে আইবো না। আজকে বৃষ্টির কারণে তার আইতে মানা করছি, সে আজকে আইবো চললাই আসছে। থাপড়ে ওর মিছা কথাটা বাইর করতেছে তারা। আপা তুমি রাগ করছো কেন? আমরা এতদিন পরে এসেছি, তাই হয়তো ওর এখানে ভালো লাগছে, তাই চলে এসেছে। আচ্ছা আপা, তুই একটা কাজ কর না, আমি এতদিন পরে আসলাম, আমি যে কটা দিন এখানে থাকি
তুই আর সুজন আমাদের সাথে এখানেই থাক। বোন রে, আমারও তো থাকতে ইচ্ছা করে। আমার ছোট বোনটা 15-16 বছর পরে আমার কাছে আইছে। আমারও ইচ্ছা করে তোর সাথে গল্প করি, একসাথে খাই, ঘুমাই, আরো কত কিছু। কিন্তু আমার তো সেই সৌভাগ্য নাই। যা মন চায় তাই আমি করতে পারি না। হ্যাঁ, মায়াটার জামাই মেয়েরা যাওয়ানোর পর থেকে মায়াটা একটা রাইতের লেগেও আমার কাছে থাকতে পারে না। থাকতে পারবে না কেন? আরে বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল এগুলো আছে না, ও যদি বাড়িতে না থাকে তাহলে এগুলো চড়ে নিয়ে যাব না? মায়ের জীবন আমার কষ্টে কষ্টেই গেল। তোরা যখন দুইটা ভাই বোন ছোট আসিলি তখন আমার মেলা অসুখ হয়েছিল। হেই মেয়েটাই আমার সেবা যত্ন করছে, নিজে পড়ালেখা না কইরা তগো পড়ালেখা করাইছি, তগো মানুষ করছে। সে কথা ভুলে যাইনি। আসলে আপা যদি লেখাপড়া করতে পারতো তাহলে আপাকে শহরে নিয়ে ভালো একটা ছেলের সাথে বিয়ে দেওয়া যেত। কেন রে, আমার কি খারাপ বিয়া হয়েছে নাকি? সুজনের বাপ তো অনেক ভালো মানুষ ছিল, আমারে অনেক ভালোবাসতো। তোমাকে আমি যতই দেখি ততই অবাক হই আপা। আমাদের 3 ভাই বোনের মধ্যে আপাই ছিল সব থেকে খুঁতখুঁতে, অথচ সে আপা আজ কেমন পরিবেশের সাথে সবকিছু মানিয়ে নিয়েছে। আম্মু, নানুর বাড়ি এসে আমার খুব ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। তুমি আব্বুকে একটু বুঝিয়ে বলো না। তুমি তো আব্বুকে বলে 10 দিনের জন্যই থাকতে এসেছিলে, মাত্র তো 6 দিন হলো। তা সেটা আমাকে কেন বলছিস? তুই তোর বাবাকে ফোন করে বল। আব্বুর যে কি হলো হঠাৎ করে আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে তোর আব্বুর কিছু হয়নি, তোর আব্বু বরাবরই এরকমই ছিল। বিয়ের পর আমাকেও গ্রামে একবারই আসতে দিয়েছিল। সে গ্রামের মানুষ পছন্দ করে না, ভুল করে আমাকে ভালোবেসে বিয়ে করে ফেলেছিল। তার কথা হচ্ছে তার মেয়ে নাকি গ্রামে থেকে গাইয়া হয়ে যাচ্ছে, আর কিছুদিন থাকলেই নাকি তার মেয়ে খ্যাত এবং আনস্মার্ট হয়ে যাবে। আম্মু, এটা কোনো কথা বললে বলো? আমি শহরের মেয়ে, ছোটবেলা থেকে শহরে থেকেছি। আমি গ্রামে 2 দিনে আমি খ্যাত হয়ে যাব? আর একটা কথা বলো তো, তুমি তো ছোটবেলা থেকে গ্রামেই ছিলে, তার শহরে গিয়ে তুমি কিভাবে স্মার্ট হলে? গ্রামের সহজ সরল মানুষের মন তোর বাবার মতো এত কঠিন হৃদয়ের মানুষ কখনোই বুঝতে পারবে না। তুই কথা না বাড়িয়ে তোর কাপড় টাপড় গুছিয়ে নে তো। আম্মু প্লিজ। রিয়া, তুই তোর আব্বুকে চিনিস, তার কথা হারা অবাধ্য হলে সে অবস্থা খুব খারাপ করে ফেলবে। আম্মু, সবাইকে ছেড়ে আমার একদমই যেতে ইচ্ছে করছে না, প্লিজ আম্মু প্লিজ। আমারও তো যেতে খুব কষ্ট হচ্ছে, আমারও যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করব বল? সবাইকে আমি অনেক মিস করবো আম্মু। আমি কিভাবে থাকবো ঢাকাতে? মারে আর কয়টা দিন থাকা গেল হইতো না? এত কম সময় নিয়ে আইস। ও বোন, সাবধানে যাই, যাই একটা ফোন দিস। মা, তুমি আর কান্নাকাটি করো না তো, আর ওষুধপত্র ঠিক মতো খেও, ঠিক আছে? কি রে, সুজন কই? ও গায়ে দিব না? দাদি, হ্যাঁ, সুজন ভাইয়েরা দেখছি পুকুর পাড়ে খাড়াই রইছে। আমি একটু আসছি। সুজন, আমার উপর অনেক অভিমান করেছো তাই না? জানো সুজন, আগে যখন তোমাদের সাথে দেখা হয়নি, শুধু জানতাম গ্রামে আমার আত্মীয় স্বজনরাই থাকে, তখন অতটা ফিল হতো না।
মাত্র কয়েকদিন গ্রামে এসে তোমাদের আন্তরিকতা, আদর, স্নেহ, ভালোবাসা পেয়ে না ভালোবাসার লোভ জমে গেছে। সবাইকে অনেক মিস করব, কিন্তু বিশ্বাস করো, বিশেষ কারোর জন্য না, বুকের ভেতরটা হাহাকার করছে। তাকে ছেড়ে যেতে ইচ্ছেই করছে না। সুজন, তুমি কি আমাকে বিদায় দিবে না? তুমি যদি আমাকে বিদায় না দাও, তাহলে আমি আর কোনোদিন গ্রামে আসবো না। ঠিক আছে, আমি আর আসবো না গ্রামে। দাঁড়াও, আর গ্রামে আইবে না মানে? গ্রামে আইবে না মানে কি? তুমি যদি আর গ্রামে না আইও, আমি কিন্তু জোর করে তোমার গ্রামে নিয়ে আসবো। তুমি কিন্তু গ্রামে আইবা, আমার কথা দাও। সত্যি কইতাছো তো? আমি আসবো। চলো, সবাই তোমার লেগে অপেক্ষা করতেছে। মা, এত কান্নাকাটি করলে আমি কি করে যাব বলো? আমার মনটা খারাপ লাগবে না? আর কান্না করবো না। খালা, রিয়াই তো গ্রাম ছেড়ে যাইতে চাইতেছে না। আমি ওরে কইলাম, এবার তো নানি গো বাড়িতে উঠছো, এরপরের বার আঙ্গো বাড়িতে উঠছো। আচ্ছা ঠিক আছে। মা আসি, ভাবি আসি। আচ্ছা বোন, গিয়া কিন্তু ফোন দিও। আচ্ছা ঠিক আছে। ভালো থাকিস রে। আসি বাবা। ভাইজান আসি। ভালো থাকিস বোন। চল মা। নানি